সচিব জনাব শীষ হায়দার চৌধুরী এমডিসি এমসিআইপিএস কে আমন্ত্রণ জানাতে চাই। বাংলাদেশের একটি উন্নত আধুনিক ও তথ্য প্রযুক্তি সম্পন্ন দেশের উত্তরণের প্রেক্ষাপটে নিরাপদ ডিজিটাল ব্যাংকিং নিশ্চিত করতে সরকারের পরবর্তী অগ্রাধিকার কি হবে? জি স্যার, আপনি অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ডিসিসিআই সুযোগ্য প্রেসিডেন্ট এবং মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় মানুষ সবাই আমার পরিচিত এবং সামনে উপবিষ্ট যারা আছেন তাদের সবাইকে বসতি আমি চিনি। আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আসলে আমি খুবই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম এবং এখানে আমাদের আরিফ সাহেব তো সবসময় ভালো বলেন, কিন্তু আমি আমার খুবই অবাক হয়েছি এত সুন্দরভাবে আমাদের পুলিশের যে আমাদের অনুজ সহকর্মী যত সুন্দর করে বলে গেলেন, মানে আসলে হাইলি ইমপ্রেস। আমি খুবই ইমপ্রেসড তার এই স্টেটমেন্টে। So the thing is that we are in a digital journey. The banking sector is not away from our journey. So when you talk about the whole of the country approach, everything will have to be aligned. Good thing is that আমরা কিন্তু ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং গভর্নমেন্ট একটা লাইনে আছে, সেম অরবিটে কিন্তু মুভ করছি। উই আর নট ইন আ ডিফারেন্ট অরবিট। সো এইটা আমাদের জন্য অসম্ভব সুখবর একটি সংবাদ এবং সবচেয়ে বড় কথা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই অ্যাক্টিভিটিস গুলোতে অনেক বেশি স্ট্রেস দিয়েছে। আপনারা যদি কয়েকটা সিম্পল এক্সাম্পল দিই, হোয়াট উই আর ডুইং বেসিক্যালি, আমরা when government is in the pivot, government is supposed to do something which is basically the role to be followed by the others. এখন এই রোলটার মধ্যে আমার কাজটা হচ্ছে যে ফ্যাসিলিটেটিং এভরিথিং। আমরা চারটা জিনিস নিয়ে আগাচ্ছি। একটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখন ধরুন হোয়াট ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশনটা হচ্ছে আমি দি ওনার অফ দি ডাটা, ইউ আর দি ইউজার অফ দি ডাটা, এবং এই ডাটা দুজনের ব্যবহারের মধ্যে ট্রাফিকের মধ্যে যে এনক্রিপশনটা দরকার সেটা গভর্নমেন্ট মেক শিওর করছে, মিনিং দ্য সিকিউরিটি। এখন এই সিকিউরিটিকে মেক শিওর করতে হলে আপনাকে প্রথমে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসকে একীভূত করতে হবে। এই করার সময় প্রথমে দরকার দুজনের একটা এগ্রিমেন্ট, both of them will have to be agreed, and afterwards things will have to be moved in such a manner that things will integration and পরের কাজটি হয়ে গেছে accessibility. So what sort of things what are the things I will be allowing other to have access in my system? এর জন্য আমরা পার্সোনাল ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স করছি, এটা এক মাসের মধ্যে ইমপ্লেস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর থার্ডটা হচ্ছে ইন্টারঅপারেবিলিটি। So what is interoperability? That's what you all know, because all the developments took place ধরো জায়গা ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং এরিয়াতে যে কাজগুলো হয়েছে এগুলো ওই ইকোসিস্টেমে কিন্তু তাদের একটা চমৎকার কাজ হয়েছে। তাদের এই সাইলোড ডেভেলপমেন্ট পার্ট ইকোসিস্টেমটাকে তারা কিন্তু একটা লেভেল পর্যন্ত নিয়ে এসেছে। এখন এই সব কিছুর জন্য দরকার হচ্ছে interoperability. So a country like Bangladesh should start everything outright, meaning that we cannot go for restarting everything. It's a luxury for a country like Bangladesh. So that আমরা বলছি interoperability. Number 4, আমরা যে জিনিসগুলোকে নিয়ে কাজ করছি এগুলো থাকতে হবে স্কেলেবিলিটি। এখন ধরেন একটা সিস্টেম আমি কাজ করছি, এই ডিজিটাল ব্যাংকিং এর কথাই ধরেন, আপনি এই সিস্টেমে যখন কাজ করছেন এর জন্য আপনি যদি অপশনস গুলো ফিল্ড গুলো যদি এনাফ না রাখেন তাহলে একটা পর্যায়ে কিন্তু টোটাল জিনিসটাকে কিন্তু আবার মাইগ্রেট করতে হবে। সো এই মাইগ্রেশন উইল বি কস্টলি, টাইম কনজিউমিং এন্ড হিউজ অ্যামাউন্ট অফ রিস্ক উইল বি ইনভলভড। এখানে আই এম শিওর এখানে ব্যাংকিং এর ICT বন্ধুরা আছেন, they will be understanding, they will be hearing me out. So whenever we talk about all these things, আমরা তখন বুঝতে পারি যে আমরা আমাদের রেডিনেসটা কি। এখন যুগ হচ্ছে ফোর্থ IR4 এর কথাবার্তা আমরা বলছি। IR4 এর মধ্যে সবচেয়ে বড় অনুষঙ্গ যেটি হচ্ছে এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাকে আমরা ব্যবহার করছি কিভাবে? এখন এটাকে ব্যবহার করার আগে কতগুলো বিষয় আছে যে whether we are connected around the country, entire country কি আমরা কানেক্টেড কিনা, আমাদের কানেকশনস গুলো কি আছে। আমরা এত যে ডিজিটাল ব্যাংকিং এর কথা বলছি, আপনি যদি এখন ধোবাউড়া অথবা রোয়াংছড়িতে আপনি ডিজিটাল ব্যাংকিং এর সাপোর্টটা আপনার প্রয়োজন হয়, তখন হাউ ডু ইউ ডু ইট, এটাকে আপনারা কিভাবে করবেন? যখন আমরা বলছি যে এই কানেক্টিভিটির জন্য আমরা হাউ ডু উই গেট অল দিস থিংস, ব্যান্ডউইথ আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে পাচ্ছি, আমরা আইটিসি এর মাধ্যমে পাচ্ছি, আমরা এনজিওসও যেটাকে আপনারা পপুলারলি স্টারলিংক জানেন
নন জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট ওর মধ্যে পাচ্ছি। কানেকশনস আর দেয়ার, এভরিথিং ইজ রেডি। এখন যে জায়গায় রিমোট জায়গাগুলো তো কানেকশনস নাই। তো ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে সরকারের এখন কার্যক্রমটা কি? সরকারের কার্যক্রমটা হচ্ছে ফ্যাসিলিটেট করা, পলিসি ইস্যুস গুলোকে স্টিয়ার করা। এখন সরকার উইল definitely do all these things, and having all these things in mind, the central bank is initiating a number of things. এবং একটু তো সুখের কথা হচ্ছে যে এই ডিজিটাল ব্যাংকিং এর জন্য মূল যে ব্যাকবোনটা তৈরি করার ব্যাপার, এটা কিন্তু আপনারা অলরেডি তৈরি করে রেখেছেন। এখানে কিন্তু সরকারের আর ওরকম কোনো রোল নাই। সরকারকে এখন এই ডিজিটাল ব্যাংকিং এর জন্য ব্যাকবোনটা তৈরি করে দিতে হবে না। যেমন ধরেন আমি যদি এস্তোনিয়ার উদাহরণ দিই, এক্সরোডটা সম্পর্কে আপনারা অনেকে জানা আছে। এর একটা অনুষঙ্গের নাম হচ্ছে ই-রেসিডেন্সি। ই-রেসিডেন্সি হলো এ পারসন উইল বি মোবাইল অ্যারাউন্ড দ্য গ্লোব, বাট সে যে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তার যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমাদের আরিফ সাহেব বললেন যে ডিপিআই ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অনুষঙ্গ। এখন আমরা যখন ডিপিআই এর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ন্যাশনাল আইডেন্টিফিকেশন মার্ক, যেটা সেই আইডেন্টিফিকেশন মার্কটা আপনার কতটা ওয়াইড, এটা ইউজিবিলিটিটা কিরকম, এটা অনেক বড় একটা জিনিস। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আরেকটা অনুষঙ্গ, ডিজিটাল ব্যাংকিং একটা অনুষঙ্গ। এর আগে আপনাকে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারটাকে স্ট্রেংথেন করাটা জরুরি। এখন এটা কি অবস্থায় আছে? এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন ডিপিআই এর মধ্যে আপনি প্রধান যে অনুষঙ্গটির কথা বলেছেন, এইটা অবস্থাটা কি, আমরা হয়তো আপনাকে জবাবগুলো খুব সুখকর জবাব দিব না, আমরা জবাব দিব এভাবে যে বাংলাদেশের 5 কোটি লোকের ডেটা কিন্তু এখনো ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে। শুরুতে আমি যে কথাটা বলেছিলাম, ডেটা ইন্টিগ্রেশনের সময় আমার এই ট্রাফিকে আমার এনক্রিপশনটা অত্যন্ত জরুরি। এই জায়গায় কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশনটা জরুরি ছিল, যেটা আমরা করি নাই অথবা করেছিলাম, কিন্তু আমি সোর্স কোডগুলো, আইডি পাসওয়ার্ডগুলোকে লিক করে দিয়েছি, যার কারণে মানুষের কাছে এই জিনিসগুলো আছে। তো ওই জায়গাটায় নজরদারিটা দরকার। তো আমরা এখন বাকি আর কাজ কি? কাজ হচ্ছে কানেক্টিভিটির যে কাজগুলো, কানেক্টিভিটি বলতে বোঝাচ্ছি আমি এপিআই ইন্টিগ্রেশন। আমরা এখন যেটা নাগরিক সেবা, আমাদের প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশনা আছে নাগরিক সেবা কার্যক্রমগুলো চালু করার জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, অর্থাৎ একটা জায়গায় বসে আপনি বার্থ রেজিস্ট্রেশনের ইস্যুসগুলো আপনি সলভ করবেন, ল্যান্ড ইস্যুসগুলো সলভ করবেন, আপনি এক জায়গায় বসে পাসপোর্টটা পাবেন। ধোবাউড়ার একজন মানুষ আব্দুল করিমকে কিন্তু এখন আর ঢাকায় পাসপোর্ট অফিসে বা পাইরেসি পাসপোর্ট অফিসে যেতে হবে না। আপনি ওখানে বসে যে নাগরিক সেবা কেন্দ্রে যাবেন, ওখানেই আপনার ছবি তোলা হবে, ওখানে আপনি ইনফরমেশন গুলোকে আগে পুট করবেন সিস্টেমে, ওখানেই আপনার আইরিশ নেওয়া হবে, ওখানে আপনার বায়োমেট্রিক নেওয়া হবে, এবং 7-8 দিন পরে ঢাকা থেকে প্রিন্ট হয়ে কুরিয়ারে ওখানে যাবে, আপনি পাসপোর্টটা দিয়ে চলে যাবেন। এটা আমরা ঢাকায় রোল আউট করেছি, 10টা নাগরিক সেবা কেন্দ্র চালু হয়েছে, সফট লঞ্চিং হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো আগামী সপ্তাহে একটা ফরমাল লঞ্চিং করবেন, এবং সারা দেশে এটা রোল আউট হবে। প্রাইভেট সেক্টর ইজ অলসো কামিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ আস। তার মানে আমরা চাচ্ছি কোন একটা কান্ট্রি অ্যাপ্রোচে যেতে। এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল সিস্টেমকে যদি ইন্টিগ্রেট করা না যায়, তাহলে কিন্তু একটা সমস্যা। আপনি সিম্পলি ইজিটিং কথা বলেন, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, এখানে ব্যাংকের রোলটা কি? ব্যাংকের এই রোলটা কি? ম্যানুয়ালি মানি উইল বি সাবমিটেড, ডিপোজিটেড, এন্ড আফটারওয়ার্ডস দি deposit slip will be uploaded. Things should not be like that. If it is so, তাহলে তো end-to-end digitization হলো না। আমরা যখন বলি যে একটা শিশু জন্মের পরে if we allow the hospital অথবা ইউবিসি কে অ্যালাউ করি যে ভাই, অথবা আমরা নাগরিক সেবা কেন্দ্রকে যদি অ্যালাউ করি যে শিশুর বাবা মা এসে প্রথম যে তথ্যগুলো দেবেন, এই তথ্যগুলো আপনি ইনপুট দেওয়ার পরই একটা ওআরজি জেনারেটেড সার্টিফিকেট প্রডিউস হবে। ওইটাই হবে তার ডিজিটাইজেশনের প্রথম ধাপ, এবং পরবর্তীতে এই জিনিসগুলো শুধু আপগ্রেডেড হবে, আর কিন্তু কিছু না, স্কেলেবল হবে, আর কিন্তু কিছু না। তাকে নতুন ভাবে আর কিছু করার দরকার নেই। তার ভর্তির জন্য, তার পরবর্তী সকল কার্যক্রমের জন্য এই প্রাথমিক কাজটাই শেষ, এবং পরবর্তী কার্যক্রমগুলো কিন্তু সিম্পলি এডিশন, তারপরে সিম্পলি মডিফিকেশন, ভয়েস মডিফাই হবে, ছবি মডিফাই হবে, কিন্তু পরবর্তীতে তাকে আবার নতুন করে দিতে হবে না। এখান থেকেই সমস্ত ডেটাগুলি কিন্তু প্রয়োজনীয় অন্য জায়গাগুলোতে রিসিভ হবে। ডিজিটাল ব্যাংকিং এর বিষয়টাও অনেকটা এরকম, উইল বি কানেক্টেড এভরিওয়্যার। আপনারা তো করছেনই, আপনারা যে এখন ক্লিয়ারিং হাউস গুলো করছেন, এগুলো কিন্তু ডিজিটাল ব্যাংকিং এর অনুষঙ্গ। আমি অনলাইনে টাকা ট্রান্সফার করতে পারছি, আরটিজিএস ইজ अवेलेबल, রিঅ্যাক্টেড अवेलेबल। এই সমস্ত জিনিসগুলো যদি अवेलेबल থাকে, তাহলে আমরা বলে দেই যে একটা বড়সড় কার্যক্রম কিন্তু চলমান আছে। আর সবচেয়ে বড় কথা, ব্যাকবোন স্টোরি আমি বলেছি, ব্যাকবোনের জন্য সরকারের উপর আপনার নির্ভরতার একেবারেই প্রয়োজন নাই। যা করার
সেটা আপনারা করে ফেলেছেন। সরকারের জন্য সরকার আপনাকে দেবে পলিসি সাপোর্ট গুলো। এই সাপোর্ট গুলো সরকার বলতে আপনি আপনার যে মনিটরি অথরিটি আছে, সেই মনিটরি অথরিটি, সরকার বলতে আপনার ফাইন্যান্স ডিভিশন, সরকার বলতে আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সরকার বলতে আপনার মিনিস্ট্রি অফ কমার্স আর জেসি, এভরিবডি উইল হ্যাভ টু কাম ফরওয়ার্ড এবং উইল হ্যাভ টু বি ইন্টারলিঙ্কড। এই জিনিসগুলো ডিজিটাল ব্যাংকিং এর জন্য শুধু ব্যাংকিং কেন, আপনি এর বাইরে বাড়তি যে কার্যক্রমগুলো আপনার এই ডিজিটাল ব্যাংকিং কে প্রপারলি স্টিয়ার করার জন্য দরকার হয়, এই জিনিসগুলো কিন্তু আপনার এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে কানেক্টেড থাকতে হবে। দ্যাটস হাউ উইল বি প্রসিডিং ফরওয়ার্ড ইনশাআল্লাহ ইন দ্য কামিং ডেজ। এবং আইসিটি ডিভিশনের যে রোল আছে, এই ইনশাআল্লাহ আই অলওয়েজ সে that ICT division will stand by for any of the future activities to be required by the banking industry. এই কথাগুলো বলেই আমি আমার কথা শেষ করবো এবং ধন্যবাদ জানাতে চাই বিসিসিআই কে চমৎকার একটি আয়োজনের জন্য। আমি প্রায় যতক্ষণ ছিলাম কানেক্টেড প্রায় সবার কথা শুনেছি এবং মনোযোগ দিয়েই শুনেছি। হ্যাঁ, মাঝে মাঝে তুমি একটা অন্য কাজও করেছি, এই যে যখন যখন দেখেছেন যে আমাকে দেখা যাচ্ছে না, ছবি দেখা যাচ্ছে, ওই সময় অন্য কাজগুলো করেছি বা সম্পূর্ণ কথা শুনেছি। এবং আমার মনে হয় যে একটা রিটেন প্রসিডিংস যদি থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। আমি রিকোয়েস্ট করবো বিসিসিআই কে একটা রিটেন প্রসিডিংস তৈরি করে এটা আমাদেরকে একটু শেয়ার করার জন্য, সো দ্যাট ইট উইল বি ভেরি হেল্পফুল টু ইউ। আর আপনাদের তরফ থেকে আমি বিসিসিআই সভাপতি যিনি আছেন তাসকিন, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তিনি সবসময় আমার সাথে যোগাযোগ রেখেছেন। আর আপনাদের আরেকজন সুযোগ্য অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল আছেন মিস্টার পাটোয়ারি, উনিও সবসময় যোগাযোগ রেখেছেন আমার সাথে, সেই জন্য তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাবার্তাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।